চার্ট তৈরি করার পরে আপনি চার্টটার উইথ এবং হাইট কতটুকু দিচ্ছেন এটার উপর অনেক কিছু নির্ভর করে। যেমন আমি এখানে ডান দিকে গেলে দেখেন একটা ডাটা আছে, খুব সিম্পল ডাটা। এই ডাটার জন্য আমি 3টা চার্ট তৈরি করেছি। আপনি 3টা চার্ট যদি অ্যাট এ টাইমে দেখেন আপনার কাছে কিন্তু মনে হবে যে 3 রকমের ডাটা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ভালো করে খেয়াল করেন দেখেন যে 3টাই একই ডাটা, কিন্তু আমি যেটা করেছি এখানের উইথ এবং হাইট যেটা সেটা আমি চেঞ্জ করেছি, দ্যাটস ইট। আপনি যখন আপনার অডিয়েন্সকে আপনি দেখাবেন বা আপনি কাউকে যখন প্রেজেন্টেশন করবেন তখন আপনার এই উইথ এবং হাইট চার্টের খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এই লাইন টাইপের জন্য। কারণ দেখেন যে এখানে লাইন টাইপ ইউজ করার জন্য দেখেন আমি যদি এটা ছোট করি তাহলে এটার চেহারাটা কেমন হয়ে গেছে, আবার আমি যদি বড় করি তাহলে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার আমি যদি এইভাবে চ্যাপটা করি তাহলে এটা চেহারা এটার সাথে মিলে যাচ্ছে। তো এইভাবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন লাইন টাইপ চার্ট ইউজ করবেন তখন অবশ্যই এটার উইথ এবং হাইট আপনাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন যে কেউ দেখে বুঝতে পারে। যেমন আপনি যদি বাম দিকের এটা সিলেক্ট করেন, যে কেউ হঠাৎ করে দেখে সে চিন্তা করবে জোন 3 এবং জোন 4-এর ভিতরে বিশাল গ্যাপ, এটা দেখে মনে করবে। আবার যদি কেউ এটা দেখে তাহলে মনে করবে যে জোন 3 এবং জোন 4-এর ভিতরে খুব সামান্য গ্যাপ। আবার এটা যদি কেউ দেখে সে মনে করবে যে হ্যাঁ জোন 3 থেকে জোন 4-এর ভিতরে বেশ ভালো একটা গ্যাপ, বাট সেটা এইটার মতো এত বেশি মনে হবে না। কারণ সবাই যখন দেখে তখন এই ভ্যালুগুলোর চেয়ে এই কার্ভটাকে বেশি গুরুত্ব দেয়। সো আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি যেভাবে প্রেজেন্ট করবেন সেটার উপর ডিপেন্ড করে অডিয়েন্স ওইটাকে ক্যাপচার করবে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এটাকে বেশি চ্যাপ্টা করছেন নাকি বেশি উইথ বাড়িয়ে দিচ্ছেন নাকি হাইট বাড়িয়ে দিচ্ছেন, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে লাইন টাইপ চার্টের ক্ষেত্রে।